হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকগুলো দিন পরে আজকে আবার রিভিউ দিতে এসেছি। আজকে পুষ্পা 2 রিলিজ করলো আর আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করব না, তা হয় নাকি? আবার পুষ্পা 2 আবার একটা এক্সাম্পল নিয়ে আসলো যে আল্লু অর্জুনের মতন অ্যাক্টরের সাথে ঠিক কী রকম জাদু তৈরি করা যায় স্ক্রিনে। ডাইরেক্টর সুকুমার জানতেন যে এই মুভিটার ওপর সাধারণ মানুষ কতটা আশা করে আছে। একটা মশলাদার মুভির মধ্যে ইমোশন, কমেডি, টুইস্ট, রোম্যান্স, অ্যাকশন এবং সংসের ইউজ যেভাবে হওয়া উচিত পুষ্পা 2তে ঠিক তেমনটাই হয়েছে। মজা আয়া। মুভিটি সেই জায়গা থেকেই শুরু হয়েছে যেখানে প্রথম পার্টটা শেষ হয়। লালচন্দন চোরাচালান করা পুষ্পা এখন এত বড় হয়ে গেছে যে নেতা থেকে শুরু করে সরকার সবার চোখেরই বালি হয়ে গেছে। দেশ থেকে এখন বিদেশে পাড়ি দিয়েছে পুষ্পা। বিদেশেও তার প্রতিদ্বন্দ্বীদের কাছে সে খুব শক্ত একটা পিলার। এইসবের মধ্যেই এন্ট্রি হয় ভগৎ সিং শেখাওয়াতের, যে পুষ্পার ব্যবসা এবং ইগো দুটোকেই চ্যালেঞ্জ করে। এখন দেখার বিষয় এটাই যে পুষ্পা কিভাবে নিজের ব্যবসা বাঁচায়। সেটা জানার জন্য কিন্তু মুভিটা অবশ্যই দেখতে হবে। আপনি এটাও দেখতে পাবেন পুষ্পা 2তে পুষ্পার ক্যারেক্টার থেকে অ্যাটিটিউডের আমূল পরিবর্তন হয়েছে। মুভির শুরু থেকে শেষ প্রতিটা মুহূর্তেই একটা পাওয়ার আছে। পুরো মুভিটা 3 ঘন্টা 21 মিনিটের, কিন্তু আপনাকে কোথাও এতটুকু বোর হতে দেবে না। রশ্মিকাকে এই মুভিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পুষ্পার সৎ পরিবারের সাথে রশ্মিকার ফাইটটা খুব মজাদার ছিল। কিন্তু এটা ঠিক যে রোম্যান্সের সিন ফ্যামিলির সাথে দেখতে আপনি আনকমফোর্টেবল হতে পারেন। মুভিতে কমেডি সিন খুব ভালো। ওভারঅল পুষ্পা 2 সেই ব্লকবাস্টার যার জন্য আমরা সবাই 3 বছর ধরে অপেক্ষা করেছি। পুষ্পা 2 কারা কারা দেখেছেন আর আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন, টাটা।